সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম রাব্বির বাসায়। আসা দেখি গেট তালা মারা। বাসানটাকে অপেক্ষা করতে করতে হাইটে চলে যেতেছি। অবশেষে বাস পাওয়ার পরে একেবারে পিছিয়ে ছিল সবাই একার সাথে বসলাম। বাসা আসার পরে একটু তরমুজ খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। বরাবরের মতো বলতে নাই, কারণ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসতেছি। হ্যাঁ, আবার আগের মতো একটা বিয়ার দাওয়াতে আবার যাচ্ছি শরীয়তপুর। এবারকার রাব্বি আমার সাথে যাচ্ছে, গ্যাসের বারও গিয়েছিল, এবারও যাচ্ছে। তো সবাই রেডি হয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম 11 নম্বরের উদ্দেশ্যে। 11 নম্বর যাওয়ার পরে বাস নিয়ে চলে গেলাম হলো যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি যাওয়ার পরে ভালো ভালো দৃশ্য পেলাম, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। যাত্রাবাড়ি যাওয়ার পরে দেখি বাস একটা ভুলের বাসে উঠে গেছি। এরপরে হাইটে হাইটে যাত্রাবাড়ি যাওয়া লাগছে। যাত্রাবাড়ি যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। সকালে কিছু না খেয়ে বেরিয়ে গেছিলাম, তাই একটু সবাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পরে বাসে উঠে নিলাম। বাসে ওঠার পরে দেখি ভাই বাস পুরো একদম ভরা, বাস ভরা। তাই রাব্বির ঠেলা ঠেলে আমি পিছিয়ে যেতেছি। রাব্বির পিছিয়ে যায় পিছিয়ে যায় না। অনেক কষ্ট করার পরে একদম পিছে আসার পরে একদম পিছের সিটে আমি সাইডে বয়ে পড়লাম। এখন কই না, সাইডে না বসে সবাই একসাথে কিনারে বললাম। কিনারে বলার পরে একটু ভিডিও করলাম। ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটার উপরে শান্তি পেলাম না। আমার একটু বই না, আবার একটু পাগলামি করে দিল। আমার লাগে ভিডিওটা নষ্ট করে দিল। একটু আগে আমার ভিডিওটা নষ্ট করে এখন আমার উপরেই ঘুমাচ্ছে। তারপরে আমরা কিন্তু পদ্মা সেতুতে উঠে এলাম। পদ্মা সেতুর উপরে একটু ভালো ভালো দৃশ্য পেলাম, অনেক সুন্দর একটা ভিউ পাইছি, ভিডিও করলাম। এরপরে ঘুম থেকে উঠে বসে সবাই একটু ভিডিও করে নিলাম। বাসের ভিতরে একটু অনেক যাত্রী ভরা। এরপরে আসার পরে অনেকক্ষণ পরে আমরা কিন্তু আমাদের শরীরপুরে এলাকায় ঢুকে গেছি। তারপরে বাস থেকে নেমে গেলাম। আমার বোনের পুরো অবস্থা খারাপ, বমি কইরা আবার একটু বমি টমি করে। তারপর রাব্বি নিয়ে একদম লাগেজ মেগেজ নিয়ে রাব্বি তো পুরো একেবারে ঝিকঝাক হয়ে রয়েছে। আমিও একটা ব্যাগ হাতে নিয়ে রাখছি, ব্যাগ টানতে টানতে হাতের অবস্থা শেষ। এরপরে এই পাশ থেকে একটু ট্রলার নিতে হবে, ট্রলার কইরা তারপর ওই পাশ যায়। তারপর আবার এখান থেকে আমরা একটু অটো নিবো, অটো নিয়ে আমরা যাবো সখীপুর বাজার। সখীপুর বাজার গিয়ে ওখান থেকে আবার একটা অটো নিতে হবে। আমরা এখান থেকে রিজার্ভ করে একেবারে চলে যাব। আর যাওয়ার পথে দেখেন কি সুন্দর একটা দৃশ্য। অনেক মানে দেশ গেলাম আসলে একটু সুন্দর সুন্দর দৃশ্য পাওয়া যায় একটু আমাদের ঢাকা শহরে কিন্তু পাওয়া যায় না। তাই একটু সুন্দর করে ভিডিও করে নিলাম, যাতে একটু ভিডিওটা আপনাদের দেখাতে পারি আর আমি একটু স্টোরি দিতে পারি। আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা কিন্তু বাড়ির সামনে আইসা পড়ছি। এই তো বাড়িতে আইসা পরে একটু রিল্যাক্স হয়ে নিলাম। তারপর একটু বাইরে হাঁটাচড়া করে একটু মাচাং করে নিলাম। তারপর আবার একটু বারান্দায় বসে বললাম। আমি আর রাব্বি বারান্দায় বসে একটু মোবাইল টিপতেছি, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, রাব্বি মোবাইল টিপতেছি। তারপরে একটু লং টাইম জার্নি করার পরে একটু ঘুম দিয়ে নিলাম। ঘুম দেওয়ার পরে আবার বাইরে দিয়ে সবাই বাইরে সন্ধ্যা হয়ে যেতেছে। তারপর আর কি করবো, হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা খালার বাসায়। একটু ঘুরে করে থাকলে তো আরো দিন নেবো না। এই রাব্বি বের হলো, রাব্বি বের হওয়ার পরে আমরা একটু বেরিয়েছি খালার বাসায় যাওয়ার জন্য। খালার বাসায় তা হওয়ার পরে তরমুজ দিল, তরমুজ খেলাম। তরমুজ খেয়ে একটু রিল্যাক্স হয়ে বয়ে খাইতেছি। আর আমার সামনে একটা ভাই আমার ভিডিও করতেছে, দেখে আমার মজা লিখতেছে, আর একটু ভিডিও করে দিলাম। বরাবরের মতো এই পর্যন্ত আজকের ভিডিওটা। আর ভিডিওটা একটু শর্ট, কারণ অনেক জার্নি করে আসছে আর ভিডিও করতে মন চাইতেছে। এই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ। কালকে আবার ব্লগ দেওয়া হবে ইনশাআল্লাহ।